এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর সত্যি কথা বলতে আমার শরীর খুব একটা বেশি ভালো নেই, একটু ঠান্ডা লেগেছে, গলার ভয়েসটা বুঝতে পারছো। তো দেখো এখন বাজে সকাল 8:30 এরকম হবে। তো উঠে কিন্তু সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আমাদের এই মানে ঠাম্মি বলি, তো ইনি যাচ্ছিলো রাস্তা দিয়ে, তো আমাকে দেখে আবার আসলো, গল্প করছে এখানে বসে বসে, ঘুরে বেড়াচ্ছে সকালবেলায় উঠে, কাজ নেই। গলা ব্যথা হয়েছে জানো, তো হয়তো এই ওয়েদারে অনেকেরই হচ্ছে, কিছু করার নেই, ওয়েদারটা এরকম। তো দেখো আমাদের মানে একদম ঘরের সামনে কিন্তু বেশ সুন্দর রোদ লেগেছে, এই যে ঘর, আর এই দেখো এদিকে রোদ লেগেছে, এই যে চারিদিকে রোদ। তো সকাল টাইমটা কিন্তু বেশ ভালো লাগে আমাদের, মানে বাড়ির পরিবেশটা দারুণ লাগছে। কিন্তু আজকের ওয়েদারটা দুদিন একটু মেঘলা মেঘলা ছিল, তো আজকে কিন্তু ওয়েদার অনেকটাই সুন্দর হয়ে গেছে। তো দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাই, জানি না কতদূর কি দেখতে পাচ্ছ বা আমি শেয়ার করতে পারছি। যাই হোক, সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে, আর মোটামুটি ভালো লাগছে। তো চলো, কাজকর্ম যেহেতু সারা হয়ে গেছে, এখন ব্রাশটা করবো, করে আবার আমার একটা ডিউটি আছে প্রতিদিনের সকালে, মানে তোমাদের দাদা ভাইয়ের শ্রুতিকে কিন্তু ডেকে তুলতে হবে। চলো তার আগে ব্রাশটা করি। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের ব্রাশ রাখার জায়গা, এখানে কিন্তু সবার ব্রাশ আছে। তো আমি ফাইনালি আমারটা নিয়ে নিয়েছি, ব্রাশ আর কোলগেট। তুমি চলে আসছো কলপারে? দাও, চাপ দাও। রান্না হয়ে গেছে নাকি আজকে? প্রতিদিন তো এত সকালে রান্না খাওয়া সব হয়ে যায়, সাত সকালে উঠে রান্না করবা আর খাবা। তো দেখো ব্রাশ নিয়ে সোজা চলে এলাম আমাদের মাঠের পাশে। কথা বলতে এই জায়গাটা যে সকালবেলায় কি ভীষণ ভালো লাগে না, কি আর বলবো। আমাদের বাড়ি, আর এই দিকটাতে হচ্ছে মাঠে যাওয়ার রাস্তা, আর এইটা মাঠ, আর এদিকে কিন্তু বাড়িঘর রয়েছে। বেশ ভালো সব মিলিয়ে। কথা বলতে কাজের জন্য প্রতিদিন সকালে কিন্তু সময় মানে হয়ে ওঠে না। তো যাই হোক, মাঝে মধ্যে আমি সময় দেওয়ার চেষ্টা করি নিজেকে, বেশ ভালো লাগে আর কি। A few minutes later. তো এদিকে দেখো ব্রাশ করতে না করতে কিন্তু খবর পেয়েছি আমার মাম্মা উঠে গেছে, এই যে উঠে গেছে, এখন বায়না হচ্ছে কোলে নিতে হবে, তো সেটাই করছি। কি গান করছিলে একটু করো তো, করো। তো দেখো এই যে চা খাচ্ছি। এই রাহুল, তাড়াতাড়ি আয়, ঠান্ডা হয়ে গেল। আর তুমি আসো আসো, কি নিয়ে এসছো? এটা কি কি? এটা ভাই পুতুল। তো কোথায় পেলে এত সকালে ভাই পুতুল? চলো ঝটপট চা খেয়ে নি, তো তারপর আবার দেখা হচ্ছে। হ্যাঁ। রিম্পা চলে গেল ভিডিও করে। তো দেখো চা খাওয়া কমপ্লিট হতে না হতে কিন্তু এদিকে মাছ সিলভার কাপ মাছ নিতে হবে। কি মাছ রান্না হবে আজকে? বাটা মাছ। আর এদিকে আছে হচ্ছে এবার সিলভার কাপ। তো বাটা মাছ আর সিলভার কাপ মাছ আছে, কিন্তু বাটা মাছই নেই। হ্যাঁ দেখো মাছ আলার কাছে কত দর্শক, আমার কিন্তু হয়ে গেছে মাছ নেওয়া। এদিকে অনেক লোক। সর একটু সাইড দে, বুড়োর একটু দেখায়। বাবা মাছ তলবো কটা? আর এই যে মেয়েটা স্কুলে গেল না, যে বদমাইশি করে বেড়াচ্ছে। কি মাছ বলতো মামা? ভুলে গেছো? বাটা মাছ। রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর এদিকে যে লেবাররা সব কাজে বসে পড়েছে, এখানে হচ্ছে কাকি করছে কাজ করছে কাকি এদিকে, আর ওদিকে কিন্তু আমাদেরও কাজের আজকে, মানে আজকে বলতে কি এখন প্রচুর কাজের চাপ। তো দেখো এই যে এদিকে কিন্তু কাজ হচ্ছে, আর ক্যামেরা যখনই এখানে আসবে এনার মুখ কখনো দেখা যাবে না, ঠিক আছে? হচ্ছে দেখতে গেলে টিকিট কাটতে হবে। পুরো বয়সে এখন হচ্ছে ব্রেসলেট বানানোর ইচ্ছা হচ্ছে বুড়ি। তোমার একটা লেবার হয়ে গেল গো। হয় বলো, এসব হয় পুরো বয়সে। খাওয়া দাওয়ার পর অনেক টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে এখন করে নিয়েছি যে স্নান। আর দেখো সকালবেলার দিকে কিন্তু রোদ বেরিয়েছিল, কিন্তু এখন আবার মেঘলা হয়ে গেছে ওয়েদারটা। তো যাই হোক, দেখো অনেকক্ষণ বাদে আবার আসলাম, এখন কিন্তু বাইরে হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা। আর এদিকে কিন্তু হচ্ছে জেঠি চলে এসছে, মানে আমাদের জেঠিমা বাংলাদেশ থেকে এসছে, এই দেখো।
এই যে কিছুদিন আগে ঘুরে গেল, দেখো জেঠিমা কিন্তু আবার এসেছে। আগের বার জেঠু এসেছিল, এবার কিন্তু জেঠিমা একা একা এসেছে। আর আমাদের জন্য নিয়ে এসেছে হচ্ছে বাংলাদেশ থেকে দানাদার। তো দেখো এই দেখো দানাদার নিয়ে এসছে। আগের বারও নিয়ে এসেছিল, বাট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকগুলো আছে এখানে দানাদার, অনেকদিন ধরে খাবো। কে কে দানাদার খেয়েছো কেমন করে জানো? এই যে এদিকে তোমাদের দাদাভাই কিন্তু খাচ্ছে দানাদার। তোমাদের দাদাভাই কিন্তু মোটামুটি ভালোই খায়, একটু ভালোই বাসে। রসগোল্লা খেতে তো ওদিকে তো দেখতেই পেলে সবাই মিলে বেশ বসে বসে গল্প করছে। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি।